আমি যদি নিজে পরিবর্তন হই তাহলে কিন্তু আমার দেশটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যদি সকলে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখানে সেখানে যে পলিথিনটা এটা আমরা নিজেরা ফেলবো না, অন্যরা যদি কেউ ফেলে সেটাও যদি আমরা বাধা দিই তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা অনেক বেশি রক্ষা হতে পারে। পলিথিন পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা আমাদের কিন্তু সকলের জানা। এখন মনে করেন যে পলিথিনটা যে বাদ দিয়ে আমরা চলবো এরকম কিন্তু আসলে সম্ভব না। যে কোনো জিনিস কিনতে গেলে সেখানে দেখবেন পলিথিন, আপনি একটা বাজার করতে যাবেন সেখানেও কিন্তু পলিথিন, এগুলো কিন্তু হয়ে আসতেছে এবং অদূর ভবিষ্যতেও কিন্তু এগুলো কিন্তু থাকবে। এখন আমরা যদি একটু সচেতন হই, যত্রতত্র যদি আমাদের এই পলিথিনগুলো মানে ব্যবহৃত যে পলিথিন এগুলো যখন ফেলে দেওয়া হয়, এগুলো আমরা যেখানে সেখানে না ফেলে এটা যদি একটা নির্দিষ্ট স্থানে ফেলা হয় তাহলে কি হবে, আমাদের কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। পলিথিন যখন এখানে সেখানে আমরা ছড়িয়ে ফেলি তখন যেটা হয় যে এটা কিন্তু মাটিতে থাকলে আমরা যেটা দেখি 200-100 বছরও আসলে কিন্তু এটা নষ্ট হয় না। এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা আজকে এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, আমরা ছোট্ট একটা কাজ করেছি এখানে। এটা আমার মানে এখান থেকে 10 বছর আগে আমার বাবা এটা করতেন। এখানে মনে করেন যে আমরা দাঁড়িয়ে আছি একটা আপনার কৃষি জমির পাশেই দেখতে পাচ্ছেন একটা জলাশয়, এখানে কিন্তু আপনার পানি আছে। তো এখানে কৃষি জমির পাশে জলাশয় যেখানে থাকবে সেখানে যদি কৃষক হন আপনি, তাহলে আপনি জেনে থাকবেন যে জলাশয় থাকলে সেখানে কিন্তু আপনার স্প্রের জন্য পানি নিতে অনেকেই আসে, ঠিক আছে। কারণ আপনার কৃষি ফসল যখন থাকবে তখন সেখানে আপনার স্প্রের প্রয়োজন আছে। আর আপনার 90% আপনার যে স্প্রে দেওয়া হয় তার যে প্যাকেট, এই প্যাকেটগুলো না পলিথিন, তা না হলে কৌটা, সেটাও প্লাস্টিকের কৌটা, এগুলো কিন্তু আসলে এর ভিতরে আমাদের ঔষধটা আসে। এক্ষেত্রে এখানে এই যে বস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এই বস্তাটা ঝুলিয়ে রাখা, দেখলে আসলে মনে হবে যে একটা বস্তা ঝুলিয়ে রেখে আর পলিথিনের মানে কী বা করা যায়। এক্ষেত্রে যখন মনে করেন এটা ঝুলিয়ে রাখা ছিল না তখন যেটা হতো, এখানকার যে ফার্মাররা প্রত্যেক দিনই দেখা যায় কেউ না কেউ কিন্তু স্প্রে দিচ্ছে। তো আজকে একজন একটা স্প্রে দিল, একটা প্যাকেট কাটলো, সেটা কিন্তু ছেলে ফেলে দিল, সেটা মনে করেন হোক আমার জমির উপরে ফেলতো, তা না হলে কি হতো যে আপনার পানিতেই ফেলতো। পানিতে যখন ফেলবে এখানে কিন্তু মাছের ক্ষতি হয়, পাশাপাশি পানিটাও কিন্তু আস্তে আস্তে অতিরিক্ত যখন পানি ছাড়া পলিথিন বেশি হয়ে যাবে তখন কি হবে যে পানিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। উপরে যখন ফেলবে তখন মাটিটাও কিন্তু বেশ নষ্ট হয়ে যাবে। এখানে যদি আপনি একটা গাছ লাগান, গাছের কিন্তু শিকড় চলাচলে ব্যাহত হবে। এক্ষেত্রে এই বস্তাটা ঝুলিয়ে রাখার যে মেন উদ্দেশ্য, এটা কিন্তু যখন প্রথম ঝুলানো হয়েছিল তখন ওইভাবে লোকে ফেলতো না। এটা বস্তাটা যখন ঝুলিয়ে রাখা, এখানে লিখে দেওয়া যে আমাকে ব্যবহার করুন, এই ব্যবহার করুন। এক্ষেত্রে মানুষের কিন্তু আমরা কিন্তু অভ্যাসের দাস। এখন কেউ যখন স্প্রে দেয় তখন কিন্তু এখানে সেই যে বাদ দেওয়া প্যাকেটটা কি কৌটাটা, এটা কিন্তু আর এখানে সেখানে না ফেলে এই বস্তার ভিতরে ফেলে, ঠিক আছে। ফেললে কি হয়, আমার এখানে কিন্তু পরিবেশটা আপনি বেশ চলাফেরা করবেন, দেখতে পাবেন কোথাও কিন্তু কোনো পলিথিন আপনি দেখতে পাবেন না। তো দর্শক, আমরা আজকে যেটা বলতে চাই যে এরকম শুধু আপনার কৃষি জমির পাশে যেখানে জলাশয় আছে সেখানে না, আপনার বাড়ির আঙ্গিনায়, কিংবা আমরা সব থেকে পলিথিনের বেশি ব্যবহার হয়ে থাকে দেখে থাকি যে মুদিখানার দোকানে, চায়ের দোকানে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ সাইডে দেখবেন যে প্রচুর পরিমাণ পলিথিন ফেলানো আছে এবড়ো থেবড়োভাবে। এটা আস্তে আস্তে রাস্তায় যাচ্ছে, বাতাসে এদিকে ওদিকে চলে যাচ্ছে, কেউ বা তাতে আগুন ধরিয়ে দিচ্ছে। এই পলিথিন তো একটা মারাত্মক ক্ষতিকর জিনিস। এতে যখন আগুন দেওয়া হয়, সেই আগুন থেকে যে ধোঁয়া উৎপন্ন হয়, সেখান থেকে যে গ্যাস বের হয়, সেটা কিন্তু এই পলিথিন উপরে ফেললে যতটা না ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় যে পলিথিন পোড়া যে ধোঁয়া, এই ধোঁয়ায়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এরকম একটা প্যাকেট যখন আমরা এখানে ঝুলিয়ে দিয়েছি বা আপনি যখন আপনার বাড়ির আঙ্গিনায় রেখে দেবেন, তখন কি হবে যে 1 মাস কি 15 দিন পর দেখবেন সেখানে বেশ কিছু পলিথিন তৈরি হবে। এগুলো কিন্তু আমরা পুড়িয়ে ফেলবো না, এগুলো পুড়িয়ে না ফেলে যে হকার আছে আমরা কিন্তু হকারের ধারে যদি দিয়ে দিই, তো দেখা যাচ্ছে 1 বস্তা যদি পলিথিন হয় ওখানে কিন্তু আপনার 5 থেকে 10 টাকা কি 20 টাকা যাই দিল, টাকা দেওয়ার দরকার নেই। এটা কিন্তু আবার কিন্তু আপনার রিসাইকেলিং হওয়ার সুযোগ আছে। তো এটা যখন রিসাইকেলিং হবে তখন কি হবে, এই পলিথিনটা কিন্তু আবারও পুনরায় ব্যবহার উপযুক্ত হয়ে যাবে, সেটা কিন্তু আবারও কাজে লাগবে। পাশাপাশি কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে। দর্শক, আমরা যখন বাইরের দিকে তাকাই, উন্নত বিশ্বের যখন আপনি দেখবেন তখন কিন্তু দেখা যায় যে একটা নীতিমালা কিন্তু আছে। সাপোজ আমি একটা গল্প বলি, আমি যখন আপনার ইন্ডিয়াতে গেলাম, ওখানে কলকাতা শহর, তো গাড়ির ভিতরে পটেটো চিপস খাচ্ছি, খাওয়ার পরে আমি চাইছি যে খাওয়া শেষ,
প্যাকেটটা জানলা দিয়ে বাইরে ফেলে দেবো। তো ড্রাইভার আমাকে আগে থেকেই সতর্ক করে দিল যে এখান থেকে জানলা দিয়ে যদি গাড়ি এই আপনার এই বাদ দেওয়া যে পটেটো চিপসের প্যাকেট এটা যদি বাইরে ফেলেন তো আমার জরিমানা আমাকে দিতে হবে, কারণ নাকি ওখানে ওইভাবেই আর কি সেট আপ করা। সবার মেন্টালিটি কিন্তু ওইভাবে সেট আপ হয়ে গেছে। আমি যদি নিজে পরিবর্তন হই তাহলে কিন্তু আমার দেশটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যদি সকলে চেষ্টা করি তাহলে কিন্তু আমরা এখানে সেখানে যে পলিথিনটা এটা আমরা নিজেরা ফেলবো না, অন্যরা যদি কেউ ফেলে সেটাও যদি আমরা বাধা দিই তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যটা অনেক বেশি রক্ষা হতে পারে। তো সকলকে আবারও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।